যাচ্ছি আমি পাহাড়পুরে, শহর থেকে অনেক দূরে। গাড়ির ধোঁয়া, পথের ধুলো, মেঘগুলো সব উড়িয়ে নিল। ইচ্ছেগুলো বলল চল, সঙ্গ দিল বন্ধুদল। বাঁধন ছাড়া আমরা চার, ডাকছে মোদের ওই পাহাড়। হাতের ওপর রাখছি হাত, মনের বাঁধন অটুট থাক। দু সালে দিল চাহতা হ্যায় মুভিটা যখন রিলিজ করে তখন আমরা কলেজে। স্কুলের বন্ধুরা এদিকে ওদিকে ছিটকে গেছি, প্রতিদিনের হুল্লোড়ে পড়েছে ছেদ। তাই এই মুভিটা বড্ড মনে ধরেছিল। ঠিক করেছিলাম একদিন ঠিক এমন একটা ট্রিপ হবেই। লাস্ট ইয়ার মেঘালয়াতে তার অফিসিয়াল সূত্রপাত। 3 বন্ধু মিলে 5 দিন ধরে ঘুরেছিলাম মেঘালয়ার বিভিন্ন জায়গা। আর সেই পরম্পরাকে বজায় রাখতে এবারেও পুজোর শেষে বেরিয়ে পড়লাম। গন্তব্য তানিয়াং, কালিম্পংয়ের এক অফবিট ডেস্টিনেশন। আর এবারে আমরা হলাম 3 থেকে 4। কারণ বহু বছর পরে অনেকটা দিল চাহতা হ্যায় স্টাইলেই যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আমাদের বন্ধু পায়েল জয়েন করলো আমাদের সাথে। আমাদের হ্যাপি ফ্যামিলি আরও হ্যাপি হলো। তাহলে আর দেরি না করে চলুন আপনাদের নিয়ে যাই আরেকটা ভার্চুয়াল ট্যুরে, দ্য রাউন্ড ট্রিপসের এই নতুন এপিসোডে। আমাদের মেঘালয় বেড়ানোর ভিডিওগুলো দেখে নিতে পারেন ওপরের আই বাটনটিতে ক্লিক করে। মেঘালয়ের বিভিন্ন জায়গায় থাকা ও খাওয়ার খরচের হিসেবও রয়েছে এই ভিডিওগুলোতে। 18 অক্টোবর 2024, কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেসে করে আমি আর অনন্যা চললাম এনজেপি। পরের দিন শিলিগুড়িতে দীপা এবং পায়েলের সাথে মিট করে আমাদের যাত্রা শুরু হলো তানিয়াংয়ের পথে। আজকে সকাল প্রায় 8:40 নাগাদ আমরা এনজেপিতে নেমেছিলাম। তারপরে গাড়ি করে শিলিগুড়িতে আমাদের 2 বন্ধু ওয়েট করছিল, ওদের নিয়ে আমরা রওনা হয়েছি হচ্ছে তানিয়াংয়ের উদ্দেশ্যে। তো এখানে পানবুদারা ভিউ পয়েন্টে আমাদের নামালো। আনফর্চুনেটলি এত ফগ যে কোনো ভিউই নেই। সো এভরি ভিউ ইজ ব্লার্ড, বাট উই আর এনজয়িং। এই যে ফগ চারিদিকে, এটারও একটা আলাদা বিউটি আছে, তো আমরা সেটাই এনজয় করছি। কে বলেছে পাহাড় শুধু রোদ ঝলমলে দিনেই সুন্দরী? কুয়াশাচ্ছন্ন পাহাড়ের সৌন্দর্য অনায়াসে টেক্কা দিতে পারে তাকে। আপনাদের পাহাড়ের কোন রূপ পছন্দ? কমেন্ট করে জানান আমাকে। বেলা প্রায় 12:30টায় আমরা পৌঁছলাম তানিয়াংয়ের বিশ্বরূপ হোমস্টেতে। ছিমছাম ছোট্ট এই হোমস্টেটির ইউএসপি 3টি। 1, ওয়েল মেইনটেনেন্স, 2, ভিউ এবং 3, এনাদের অমায়িক ব্যবহার। আর আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, সো উই আর এনজয়িং দ্য ওয়েলকাম ড্রিঙ্ক। এখন ওয়েদার খুব একটা ক্লিয়ার নয়, ফগ রয়েছে যেটা আমি আগেই বললাম, কিন্তু ক্লিয়ার ওয়েদারে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু ফুল রেঞ্জ দেখা যায়। এই বিশ্বরূপ হোমস্টের কিন্তু ভিউ অসাধারণ। তো আমরা জানি না কালকে কি অবস্থা থাকবে। যদি মানে ক্লিয়ার ওয়েদার থাকে, হোপফুলি আমরা কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারভাবে এখান থেকে দেখতে পাবো, এবং এখান থেকে কিন্তু নেকলেস ভিউ দেখা যায়। নাও ইটস টাইম টু রুম চেক।
আকাশ মেঘলা থাকলেও আমাদের মন ঝলমলে ছিল আনন্দে। দুটো দিন সব রকম টেনশনকে ছুটি দিয়ে আমরা মেতেছিলাম নির্ভেজাল আড্ডায়। জীবনের এই ছোট্ট ছোট্ট আনন্দের মুহূর্তগুলোই তো থেকে যায় মনে, রসদ যোগায় বাকি দিনগুলোতে বেঁচে থাকার। এখন বাজে হচ্ছে সন্ধে 7:40 আর আমরা আছি বিশ্বরূপ হোমস্টেতে তানিয়াংয়ে। এইমাত্র আমরা চা এবং ভেজ পাকোড়া খেয়ে এলাম। এখানের এদের কিন্তু রান্না খুবই ভালো। আমরা এসে আজকে লাঞ্চও করেছি এবং রান্না খুব ঘরোয়া এবং টেস্টি। আর এখন আমাদের আড্ডা চলছে আর বাইরে চলছে তুমুল বৃষ্টি। তো আমরা আশা রাখছি যে কালকে ওয়েদার অনেকটাই ক্লিয়ার হবে। আজকে যেরকম চারিদিকে কুয়াশাচ্ছন্ন ছিল, আমরা সেরকমভাবে কিছুই দেখতে পাইনি, কিন্তু কালকে হয়তো ওয়েদার অনেকটাই ক্লিয়ার হবে এবং আমরা ঘরে বসে বসেই কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পাবো। বিশ্বরূপ হোমস্টের মেনুতেও ছিল বৈচিত্র্য। কোনো দিন লাঞ্চে যদি হয় ডাল ভাত এবং মাছের ঝোলের ঘরোয়া খাবার, ডিনারে হয়েছে চিকেন বিরিয়ানি, স্ন্যাক্সে চিকেন পাকোড়া ভেজ পাকোড়া, তো ব্রেকফাস্টে রয়েছে রুটি ঘুগনি ডিম সিদ্ধ। ভিডিওটির শেষে আমাদের বিশ্বরূপ হোমস্টেতে 2 রাত্রি থাকা এবং খাওয়ার জন্য যে খরচ হয়েছিল এবং যাতায়াতের জন্য যে খরচ হয়েছিল তার একটা হিসেব রয়েছে, সাথে রয়েছে জনপ্রতি হিসেবও। তাই ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। সো উই আর ভেরি ভেরি হ্যাপি। আমরা খুব এনজয় করছি ট্রিপটা, কারণ ছোটোবেলার যে বন্ধুত্ব তার কিন্তু কোনো রকম কোনো বিকল্প হয় না। আমরা একদম নার্সারির বন্ধু এবং এখনও কিন্তু আমাদের মধ্যে যে বন্ধুত্ব যোগাযোগ সেটা সম্পূর্ণ অটুট, অ্যান্ড উই কনসিডার আওয়ারসেলফ ভেরি লাকি। আপনাদেরও কি এরকম বন্ধুত্ব রয়েছে স্কুলের বন্ধুদের সাথে? আমাকে কমেন্ট করে জানান। এটা কিন্তু অবশ্যই স্পেশাল, আপনাদের কাছেও স্পেশাল নিশ্চয়ই, জানান আমাকে। কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি, সেটা আমাদের ব্যাড লাক, বাট এখানের যিনি ওনার আছেন তিনি বলছেন যে যদি ক্লিয়ার থাকে ওয়েদার তাহলে কিন্তু এই বিশ্বরূপ হোমস্টের ব্যালকনিতে বসেই অথবা আপনার রুমে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পাবেন। জেনারেলি যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে ওই জায়গাটার থেকে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়, বাট আনফর্চুনেটলি আজকেও ফগ ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখা যায়নি। এখন আমাদের প্ল্যান হচ্ছে এইমাত্র আমরা ব্রেকফাস্ট সারলাম, এবার আমরা পায়ে হেঁটে একটুখানি চারপাশটা এক্সপ্লোর করব আর আপনাদেরও দেখাবো সাথে। আমরা বেরোলাম পায়ে হেঁটে একটুখানি জায়গাটা এক্সপ্লোর করতে। এখানের হোটেলের যিনি দাদা আছেন উনি বলে দিলেন যে এখান থেকে সোজা গিয়ে এই বিশ্বরূপ হোমস্টে থেকে সোজা বেশ কিছুটা গিয়ে একটা গ্রাম পড়বে আর ওই দিকে একটা চার্চও আছে, তো দেখা যাক। ওয়েদার একদম সুদিং, খুব বেশি ঠান্ডা নয় আবার গরমও নয়, একটা পাতলা সোয়েট শার্ট বা পাতলা জ্যাকেটেই হয়ে যাচ্ছে। তো ওয়েদার খুবই সুদিং, খালি একটাই যেটা অপূর্ণ রয়ে গেছে এখনও পর্যন্ত, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার দর্শন। তো দেখা যাক কালকে যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়, কারণ আজকে কিন্তু ওয়েদার কালকের থেকে অনেক ক্লিয়ার। আজকে ফগ সেরমভাবে কিছু নেই, কিন্তু হ্যাঁ কাঞ্চনজঙ্ঘার যে দিকটায় দেখা যায় সেই সাইডটায় মেঘ এবং একটু ফগই রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে না। তো দেখা যাক এই মেঘ এবং ফগের পর্দা আস্তে আস্তে সরতে সরতে যদি কালকে তার উদয় হয়। একদম ফাঁকা জায়গা, চারিদিকে প্রচুর সবুজ, খুব ভালো লাগছে এই হাঁটতে এই রাস্তা দিয়ে।
চলে এসেছি হাঁটতে হাঁটতে। যেহেতু উতরাই ছিল অতটা কষ্ট হয়নি, কিন্তু এবারে উঠতে হবে, কষ্ট তো হবে একটু, বাট সেটা ওয়ার্থ। এত সুন্দর একটা পরিবেশে হেঁটে বেড়াচ্ছি, পলিউশন ফ্রি, হংকিং ফ্রি, অ্যান্ড ট্রুলি ইন দ্য ল্যাপ অফ নেচার। যারা ফটোগ্রাফি সম্পর্কে ইন্টারেস্টেড তারা জানেন যে এরকম চারিদিকে প্রচণ্ড গাছপালা এবং একদম শান্ত পরিবেশ, এটা হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফির জন্য আইডিয়াল। ম্যাক্রো ফটোগ্রাফি মানে ছোট ছোট পোকামাকড়, ছোট ছোট ফুল, তাদের এনলার্জড ইমেজ, সেইটাই ম্যাক্রো ফটোগ্রাফির মূল বিষয়বস্তু। তো এই যে পরিবেশ, চারিদিকে একদম যে গাছপালা, জঙ্গল, আর হচ্ছে একদম শান্ত পরিবেশ, এটা হচ্ছে ম্যাক্রো ফটোগ্রাফির জন্য আইডিয়াল। আজকে আমিও চেষ্টা করছি কয়েকটা এরকম ফটো বা স্ন্যাপস নেওয়ার, কয়েকটা নিয়েছি, দেখা যাক আর কি পাওয়া যায়। ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এই বিশ্বরূপ হোমস্টের। ওনারা ওনাদের প্রত্যেকটা রুমে কিন্তু 3টে স্টিকার দিয়ে রেখেছেন, আপনাদের দেখাই চলুন। ফার্স্ট ইজ নো ফুড অর ড্রিঙ্ক। ওনারা ওনাদের রুমে কিন্তু কোনো রকম কোনো খাবার কিংবা ড্রিঙ্ক অ্যালাউ করেন না। আপনি বাইরে ব্যালকানিতে বসে খেতেই পারেন বা ওনাদের ডাইনিং হলে গিয়ে খেতেই পারেন, কিন্তু নট ইন দ্য রুম, উইচ ইজ আ ভেরি গুড প্র্যাকটিস, কারণ তাহলে কিন্তু একটু হলেও ঘর নোংরা হয়। সেকেন্ড হচ্ছে থ্যাংক ইউ ফর নট স্মোকিং। সেম, ওনারা ঘরে কিন্তু কোনো রকম কোনো স্মোকিং অ্যালাউ করেন না। বাইরে আপনি ওপেন স্পেসে গিয়ে আপনি স্মোক করতেই পারেন, কিন্তু ঘরের মধ্যে নয়। আরেকটা হচ্ছে প্লিজ ইউজ ডাস্টবিন। এটাও ভীষণভাবে দরকার। আমরা হয়তো অনেক সময় মনের ভুলে হাতের ছোট কোনো মেডিসিনের ফয়েল অথবা চকলেটের ফয়েল জাস্ট এমনি ফেলে দিই, বা বাথরুমে অনেক সময় শ্যাম্পু বা শ্যাম্পুর স্যাশে ফেলে আসি, তো এইগুলোতে কিন্তু নোংরা হয়। তো সেইগুলো না করে ওনাদের ঘরের মধ্যে একটা ডাস্টবিন দেওয়া আছে একটা করে, এবং ওয়াশরুমেও দেওয়া আছে। তো ডাস্টবিনটা ইউজ করাই ভালো, কারণ আমরা দুদিন থেকে রুমটা ছেড়ে চলে যাব, কিন্তু পরবর্তীকালে ওনাদের কিন্তু এটা ক্লিন রাখতে হবে, বিকজ পরের গেস্টের জন্য। তো আমরাও যদি একটু কোঅপারেট করি তাহলে ওনাদের পক্ষে কাজটা কিন্তু অনেক সহজ হয়। এই 3টে জিনিস স্ট্রিক্টলি ওনারা মেনটেন করেন, আর তার জন্যই হয়তো রুম, বাথরুম, ডাইনিং হল, এভরিথিং ইজ ভেরি মাচ ক্লিন। আমরা খুবই ক্লিন পেয়েছি, এবং ওনারা যে বাসনপত্র ইউজ করছেন, যাতে আমাদের খাবার দিচ্ছেন, সেগুলোও কিন্তু খুবই ক্লিন এবং ওয়েল মেনটেইনড, যেটা আমার খুব ভালো লেগেছে, কারণ সব জায়গায় কিন্তু ওয়েল মেনটেইন থাকে না। শুরু হোমস্টের যে ফিডব্যাক দেবো তাতেও আমি এটা উল্লেখ করব যে ওনারা কিন্তু খুব সুন্দরভাবে এই প্রপার্টিটাকে মেনটেন করছেন। আর এখানের খাবার, যেটা আমি আগেই বলেছিলাম যে খাবারও কিন্তু খুব ঘরোয়া, ভীষণ লাইট অ্যান্ড টেস্টি। তো মোটের ওপর এখনও পর্যন্ত, আমরা গতকাল এসেছি, একদিন হয়েছে আমরা থেকেছি, এখনও পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এখানকার যে যারা আছেন এই প্রপার্টিতে, তারাও কিন্তু খুবই কোর্টিয়াস, এবং আমরা যখনই যা কিছু বলছি হাসি মুখে আমাদের সার্ভ করছেন। তো এই জিনিসটাও খুব দরকার, কারণ আমরা যখন আসছি এক জায়গায় থাকছি, সেখানে যারা লোক আছেন যারা আমাদের সার্ভ করছেন, তারা যদি হাসি মুখে সমস্তটা করেন তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা খুবই ভালো হয়। তো এখানে আমরা সেটা কিন্তু পেয়েছি, ভীষণ ওয়ার্ম ওয়েলকাম, এবং সবাই খুব হাসি মুখে কিন্তু সমস্ত জিনিসটা আর কি ম্যানেজ করছেন। তো দ্যাট ইজ অলসো আ ভেরি পজিটিভ থিং। দাদা, তোমার নাম কি? নীতিশ। আচ্ছা, নীতিশ দা এখনো পর্যন্ত আমাদের সমস্ত খাবার সার্ভ এবং সমস্ত কিছুর দেখভাল করেছে, এবং খুবই ভালো। আমরা এখনো পর্যন্ত আমাদের যে এক্সপিরিয়েন্স, ভেরি গুড। থ্যাংক ইউ দাদা। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তানিয়াংয়ের দূরত্ব আনুমানিক ৭৮ কিলোমিটার, এবং বাগডোগরা বিমানবন্দর থেকে
তানিয়াংয়ের দূরত্ব আনুমানিক 88 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। গাড়ি ভাড়া করে তানিয়াংয়ে পৌঁছে যেতে পারেন। ভাড়া লাগতে পারে 2500 থেকে 3000-এর মধ্যে। তানিয়াংয়ের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনাদের লাইক এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আরও নতুন নতুন ট্র্যাভেল ভিডিও করার। পারলে আমার এই ভিডিওগুলো পৌঁছে দিন সেই সব মানুষদের কাছেও যারা আজ বার্ধক্য বা অসুস্থতার কারণে গৃহবন্দী। আমার এই ভিডিওগুলো না হয় তাদের জন্য হয়ে রইল একটা ভার্চুয়াল ট্যুর। খুব শিগগিরই ফিরছি নেক্সট ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই বেড়াতে থাকুন।